এ 3.5 নৌকার মাঝে আব্দুল্লাহ, এ 3.5 নৌকার মাঝে আব্দুর রহমান, এ 3.5 নৌকার মাঝে রহিমা খাতুন। 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে পুজতে হবে। 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। মৌয়াত 1 সমুদ্র, কবর 1 সমুদ্র, কিয়ামতের ময়দান 1 সমুদ্র, মিজান 1 সমুদ্র, পুসরাত একটা সমুদ্র। এখনো দুনিয়ার কিনারে আছো, দেখো ইমানের অবস্থা কি, দেখো আমলের অবস্থা কি। নামাজের সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তোমার রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি কি চক্ষু দিয়া নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তুমি জবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছো, কত গাজার কলকি ধরছো? এই হাত দিয়া কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত খুন করছো, কত জুলুম করছো, কত ডাকাতি করছো? এই হাত অবৈধভাবে কত মহিলার গায়ে লাগাইছো? তুমি কি দেখো না কোরআনে পাকের মধ্যে কি আসছে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মাওলা মুখকে বন্ধ করিয়া দিবে। এই হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়া কত অন্যায় কাজ করছো, কত ন্যায় কাজ করছো। এই হাত বলবে মাওলা অমুক দিন অমুক তারিখ তোমার বন্দা অমুককে দান করছে। এই হাত দিয়া যুদ্ধ করছে, জিহাদ করছে, হাত দিয়া কত মানুষকে বাঁচাইছে, এই হাত দিয়া কত ন্যায় করছে। আবার হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মাওলা রে এই হাত দিয়া মদ পান করছে, গাঁজা সেবন করছে, খুন করছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এখানে আসছি ন্যাক কামাই করার জন্য। বলেন কিসের জন্য? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারী শরীফ শেষ করছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রওয়ায়াতের মধ্যে আছে যে ব্যক্তি শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, জিকিরের মাধ্যমে যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, জিকিরের মাধ্যমে যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হবে তো? এইটি মাসালা মূল। আমার শেষ নিঃশ্বাস কি জিকিরের মাধ্যমে হবে কি হবে না? হাসিবু কাবলা আন তুহাসিব। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। যখন রাস্তায় হাঁটো, উস্টা খাও, ব্যথা পাও, তখন কি ও আহ মা বাবা বের হয় না ইন্না লিল্লাহি আল্লাহ বের হয়? দুনিয়ায় দেখছি অধিকাংশ মানুষ একটু ব্যথা ফুলা পাইলেই মারে ওরে গেলাম রে, তার মানি পরীক্ষায় ফেল। দুনিয়ার সামান্য ব্যথায় যদি তোমার মুখের থেকে আহ উহ বের হয়, ওরে মারে বাবারে গেলাম রে মরলাম রে বের হয় সামান্য ব্যথায়, তাহলে আজরাইলের থাবার সময় তোমার জবান থেকে কলেমা বের হবে কিভাবে? তুমিই বলো। আজরাইলের থাবার সময় তোমার মুখের থেকে জিকির বের হবে কিভাবে? এত সহজ না, এত সহজ না। এই বাগান কি কিসের বাগান বলা হয়? এই জান্নাতের বাগানের মধ্যে চিরা খাতা থাকবে, চিরা হোগলা থাকবে, বালু থাকবে।
এই গান্দা পরিবেশ থাকবে, তাহলে এটা জান্নাতের বাগান হলো কিভাবে? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, এইটা জান্নাতের বাগান কিভাবে। দেখবেন আপনাদের এখানে সায়েদাবাদ যাত্রাবাড়ি বিভিন্ন দেশের গাড়ি ছাড়ে, এখান থেকে ছাড়ে না? গাড়িওয়ালা কি বলে? বরিশাল বরিশাল বরিশাল, কেউ বলে সিটাং 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 সিটাং। তার মানে এইটা কি বরিশাল? এইটা কি চিটাং? ওই গাড়িতে উঠলে চিটাং যাওয়া যাবে, ওই গাড়িতে উঠলে বরিশাল যাওয়া যাবে, এখানে বসলে জান্নাতে যাওয়া যাবে। এটা জান্নাতের বাগিচা, নমুনা। এই বাগানে আসো, জান্নাতে চলে যাও। বিশ্বাস হয় না? ছাতা হয়। এইমাত্র বয়ান করে আসছি, রুই মাছের পালগুলি সব রুই মাছের সাথে থাকে। ইলিশ মাছের পাল দেখছেন আপনি? যেই মাছ, যেই জাত, সবই মাছ, কিন্তু যেই জাত, প্রত্যেক জাতের সাথে প্রত্যেক জাত থাকে। কই মাছের জাত কই মাছের সাথে, দেখবেন শিং মাছের চালার মধ্যে সবই মানে শিং মাছের সাথে শিং মাছ, মাগুর মাছের সাথে মাগুর, ইলিশ মাছের সাথে বকগুলি সাদা বক, সাদা বকের সাথে গুজি বক। দেখছেন আপনি? খেয়াল করিয়া, যদিও সব বক, কিন্তু যেই জাত, প্রত্যেক জাত আলাদা। কবুতর, জালালি কবুতর, সবই কবুতর, কিন্তু জালালি কবুতর সব একসাথে থাকে। বাংলা কবুতরগুলি একসাথে থাকে। কি বুঝলেন? কবুতর বা জেবাবাস, প্রত্যেক ডিজাইনের, প্রত্যেক রঙের কবুতর, প্রত্যেক রঙের কবুতরের সাথে চলে। গরুগুলি গরুর সাথে, মহিষগুলি, হাতিগুলি, বাঘ, সিংহ, শ্রীগাল, দেখেন সবই একই সাথে, ঠিক না? আবার দুনিয়ার তামাশা দেখেন, যে যেই চরিত্রের দুনিয়াতে, সেই চরিত্রে মানুষ একসাথে থাকবে। আপনাদের এলাকায় গাঁজাখোর মোটেও নাই, দেখবেন সন্তান পরে সব এক জায়গায়। খেয়াল করে দেখবেন, ইয়াবা খুরগুলি সব, ভুল বললাম নাকি? মদখোর সব একসাথে, লুচ্চাগুলি, পকেট মারগুলি, গুন্ডাগুলি, ডাকাতগুলি, খেয়াল করে দেখছেন? প্রত্যেক জাত প্রত্যেক জাতের সাথে ভাগ হয়ে যায়। আবার আজানের সময় দেখবেন নামাজিগুলি, জাকিরিনরা, ঠিক এই নমুনাটাই কিয়ামতের ময়দানে হবে। ঠিক এই নমুনা দুনিয়ার মধ্যে যেই নমুনা দেখতেছে, যারা দুনিয়াতে জান্নাতি, তারা জান্নাতি গ্রুপটা সব এক জায়গায় হয়ে যাবে। জান্নাতি গ্রুপের সাথে থাকবে, জাহান্নামী গ্রুপের সাথে বিশ্বাস হয় না। আমার বয়ান ওদের কাছেই যারা বিশ্বাস করে, যারা কিয়ামতকে, মিজানকে, হিসাবকে, উসরাতকে যারা করে না, তাদের কাছে বয়ান নেই। ভাই, তোমার টেনশনের কিছু নেই, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমাদের এই বয়ান যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ নবীকে বিশ্বাস করে, আমাদের বয়ান তাদের কাছে, যাদের বিশ্বাস নাই তাদের কাছে বয়ানও নাই। তুমি তোমার পথে চলো, আমাকে আমার পথে চলতে দাও। তুমি তোমার পথে হাঁটো, আমি আমার পথে হাঁটি। দেখবেন দুনিয়াতে প্রত্যেক গাজার গুন্ডা একটা থাকে, নেতৃত্ব দেয়। ডাকাতের গুন্ডারা একটা নেতৃত্ব দেয়, দেয় কি দেয় না? দেখবেন কালমার্কস মাওসুদের আদর্শ যারা পালন করতে চায়, তাদের একটা লিডার আছে কি নাই? হ্যাঁ, লিডার নাই, নেতা নাই, আছে। যারা আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি পালন করতেছে, তাদেরও লিডার আছে কি নাই? রাশিয়া পন্থীদের লিডার আছে, ভারতপন্থীদের, চীনপন্থীদের, আমেরিকান পন্থীদের, আবার মদিনা পন্থীদের লিডার আছে কি নাই? দেখেন তো আমার কথাগুলির সাথে বাস্তবতার মিল আছে কি নাই? একটু গভীরভাবে দেখেন তো, মিল আছে? দেখছেন আপনি?
নোয়াখালীর মানুষগুলি প্রায় একই জায়গায় থাকার চেষ্টা করে। আমরা যখন বিদেশে যাই, হজে যাই, এই কাফেলা কোথায়? বাংলাদেশি কাফেলা, এই এরিয়া বাংলাদেশি কাফেলা। এইটা কোন এলাকার কাফেলা? তিউনিসিয়ার কাফেলা, এটা জর্দানের কাফেলা। অর্থাৎ বিদেশি গেলে বাংলাদেশের মানুষগুলি একই জায়গায় বেশি থাকার চেষ্টা করে, ঠিক না? এই দুনিয়ার মাঠটা কি, দুনিয়ার ব্যাপারটা কি, একটু আখিরাতের দিকে তাকায় দেখেন তো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। এই কানের মধ্যে আঙ্গুল দিও না, তুলা থাকলে সরাও, কথাগুলি শোনো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কথা কয় না? প্রত্যেকটা মানুষকে, যে যাকে নেতা মানবেন কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। ভালো মতো শোনো যুবকরা, খালি রক্ত দিয়া দাও। বেয়াকুব, অনেক বেয়াকুবকে বলে, এই লিডার আপনার জন্য রক্ত দিয়া দেবো। রক্ত তোমার বাবার রক্ত, তোমার জন্য জীবন দিয়া দেব। এই জীবন তোমার বাবার জীবন। হ্যাঁ, লিডার যা বলেন তাই শুনবো, যাকে খুন করতে বলেন, হত্যা করতে বলেন, যা বলেন করব। এই তাকত, এই শক্তি কি তোমার না, তোমার লিডারের না, আমার আল্লাহ। কার পিছনে শক্তি ব্যয় করে? বলে লিডার আপনার পিছনে সারা জীবন থাকবে, সময় কার? তোমার বাবার সময় না, আমার মাওলার সময়। এই জন্য সূরা আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সূরা আসরের শুরুতেই সময়ের কসম কাটছেন। সময় সবচেয়ে দামি, সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়ের চেয়ে দামি কোনো জিনিস নাই। তুমি কেন বুঝো না? যদি টাকা চলে যায়, টাকা সংগ্রহ করা যায়। জমি হারানো গেলে, ছুটে গেলে আবার জমি ক্রয় করা যায়। বিল্ডিং ভূমিকম্পে ভেঙে গেলে আবার বিল্ডিং করা যায়। কিন্তু সময় যদি একবার চলে যায়, সেই সময় আর কোনোদিন পাওয়া যায় না। আর ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে সময়ের খুবই দাম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় অনুযায়ী নামাজ ফরজ, সময় অনুযায়ী রোজা ফরজ, সময় অনুযায়ী হজ ফরজ, সময় অনুযায়ী যাকাত ফরজ। সবই সময়ের সাথে। বিশ্বাস হয় না? আচ্ছা, আপনি যদি এখন রোজা রাখেন, ফরজিয়াত আদায় হবে? কোন সময় ফরজিয়াত আদায় হবে? রমজানের সময়। দেখছেন, এখন যদি 1000 বার আপনি কাবা শরীফ ঘুরতে থাকেন, আরাফার মধ্যে পুরিয়া থাকেন, মুজদালিফায় অবস্থান করেন, জামারাতে পাথর মারেন, হজ আদায় হবে? কারণটা কি? সময় মতো হয় নাই। সময় মতো হতে হবে, সময়ের আগে হবে না তো। কথাটা বুঝতে, রমজান মাসের রোজা, যাকাত সবই সময় মতো করতে হয়। যদি সময় চলিয়া যায় আর কাজ হয় না। সময়ের অনেক দাম। এর জন্য জান্নাতের মধ্যে, জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু সময়ের জন্য আফসোস করবে। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াসকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, ওই সময়টুকুর জন্য আফসোস করবে। কিসের জন্য ভাই? ওই সময়টুকুর জন্য আফসোস করবে, যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিস। আমরা সময়কে মূল্যায়ন করি না। যারা ফার্স্ট কান্ট্রি, তারা সময়কে সবচেয়ে বেশি মূল্যায়ন করে। দেখবেন মিটিং যদি 9টায় 9টায় আসবে, 1 মিনিট দেরি হবে না। 10টায় 10টায় 1 সেকেন্ড দেরি হবে না। সময়ের অনেক গুরুত্ব। সময় মতো কলেমা পড়লে কলেমায় কাজ হবে, সময় মতো না পড়লে কলেমার কোনো দাম নেই। হঠাৎ সাকরাতুল মাউত চলে আসছে, কিয়ামতের মানজার দেখিয়া বলাইছেন, এখন 1000 বার কলেমা পড়লে আর কোনো লাভ নেই, কারবার শেষ। কথা ঠিক না? সময় মতো কলেমা পড়তে হবে। যাই হোক, কার সময় তুমি ব্যয় করো। ওস্তাদ যে জীবন দিয়া দেব, রক্ত দিয়া দেব, যার জন্য রক্ত দিবা, যার জন্য জীবন দেবা, যার পিছনে হাঁটবা, কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা। কিয়ামতের ময়দানে তার সাথেই
তার সাথে উঠবা, তার পিছনেই হাঁটবা, বিশ্বাস হয় না। আমি বারবার একটা কথা বলি, মাথার মধ্যে নাও, চিন্তা করো, যারা কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবা, যারা শেখ সাহেবকে লিডার মানবা, যারা শেখ হাসিনাকে লিডার মানছ, যারা জয়কে লিডার মানছ, যারা জিয়াউর রহমান সাহেবকে লিডার মানছ, তারেক সাহেবকে লিডার মানছ, খালেদা জিয়াকে লিডার মানছ, যারা লিডার মানছ এরশাদ সাহেবকে, রওশন এরশাদকে, কিয়ামতের ময়দানে দেখবা লিডাররা তোমাদের সামনে, অনুসারীরা পিছনে, নেতারা যেখানে অনুসারীরাও সেখানে, কথা কয় না, লিডাররাও যেখানে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে দুনিয়াতে লিডার মানছ, আর আমরা যারা দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নেতা মানছি, নেতা মানছি ওমরকে, নেতা মানছি ওসমানকে, নেতা মানছি আলীকে, নেতা মানছি ইমাম আজম আবু হানিফাকে, নেতা মানছি আমরা ইমাম বুখারীকে, নেতা মানছি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে, আমরা নেতা মানছি বরকতুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে, আমাদের নেতা রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের নেতা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের নেতা হযরত ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের নেতা হাফিজুর রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের নেতা হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। কিয়ামতের ময়দানে নেতারা আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকব, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? এর জন্য মনে রাখতে হবে, কার জন্য সময় দাও। সময় চলিয়া যাইতেছে, রেকর্ড হইতেছে, প্রতিটা সময়ের দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ কবুল করলে এই মাজলিস দেখতে পারবা, অমুক বছর অমুক টাইমে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত এই মাজলিসের মধ্যে ছিলাম, হাজার হাজার আল্লাহ ওয়ালারা ছিল। আশা করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কবুল করেন, আমরা যাকে যে মোহাব্বত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সব একের সাথে একের পরিচয় করাই দেব। আল্লাহ তুমি কবুল করিও না। ওয়াল আসর, সময়ের খুব গুরুত্ব। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী, সমস্ত মানুষ জাহান্নামী। হ্যাঁ, দুই ধরনের মানুষ জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অন্য রওয়ায়াত, অন্য আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কি করবে? ঈমান আনার পরে, জোরে বলেন, ঈমান আনার পরে নেক আমল করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবেন। ঈমান ও নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা নসিহত করবে, নসিহত করবে, উপদেশ দেবে, বয়ান করবে, কিসের? হকের এবং সবরের। এবার আসুন হকের ওসিয়াত। কিসের ওসিয়াত? হক। নসিহত করতে হকের। যদি আমি নসিহত করে আলেম হিসাবে যে আমাদের লিডার অমুকে, আমাদের নেতা অমুকে, এইটা হকের নসিহত না, হকের ওসিয়াত না। আমরা অমুককে ভালোবাসি, অমুককে ভালোবাসি, এইটা হক না, এটা হক ওসিয়াত, হক নসিহত না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি গুনার আদেশ আমার বাবাই করে, গুনার আদেশ আমার মায় করে, গুনার আদেশ আমার স্ত্রী করে, স্বামী করে, আমার ওস্তাদ করে, পীর করে, আমার নেতায় করে, আমি মুমিন হিসাবে
সেই গুনার আদেশ পালন করতে পারি না। প্রথম দেখতে হবে আদেশটা কিসের, হক না বাতিল। কথাটা বুঝতে পারি? যদি হক আদেশ হয় গ্রহণ করব, যদি আদেশটা বাতিল হয় প্রত্যাখ্যান করব, মানব না। আমাদের অবস্থাটা কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান ও নেক আমলের জন্য, ঈমান ও নেক আমলের জন্য বাড়ি ত্যাগ করছে, সংসার ত্যাগ করছে, টাকা ত্যাগ করছে, ঘর ত্যাগ করছে, সন্তান ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে, জীবন ত্যাগ করছে, ঈমান ও নেক আমলের জন্য হিজরাত করছে। আর তুমি আমি দুনিয়ার জন্য, এই দুনিয়ার যদি ঈমান ও আমলকে বিক্রি করিয়া ফেলাই। কত আলেম মৌলবী এই দুনিয়ার জন্য ঈমান ও আমলকে বিক্রি করে। আর আগেকার জমানার মুসলমানরা আখিরাতের জন্য সব কিছু বিক্রি করছে। আপনি দেখেন না সাহাবাদের অবস্থাটা, হিজরাত করছে, আবু সিনিয়া হিজরাত করছে, হাফসা হিজরাত করছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবাইদুল ইবনে জাহাশ তার স্বামী ছিল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাবা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন মুসলমান হন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু মুসলমান হয়েছেন ফতে মক্কার দিন। কোন দিন ভাই? ফতে মক্কার সময় তিনি মুসলমান হয়েছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের মেয়ে, কন্যা, ইসলামের মোহাব্বতে, ঈমানের মোহাব্বতে লিডারের মেয়ে চলে গেছে। আপনারা জানেন আবু জাহাল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে প্রত্যেকটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে, দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে লিডার ছিল কে? আবু জাহাল। তৃতীয় হিজরিতে উহুদের ময়দানে লিডার ছিল কে? আবু সুফিয়ান। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধের লিডার ছিল কে? আবু সুফিয়ান। এক কথায় হুদায়বিয়া সন্ধি লিডার ছিল কে? আবু সুফিয়ান। অর্থাৎ আবু জাহাল ইন্তেকাল, মারা যাওয়ার পরে যতগুলি যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুত বড় লিডার ছিলেন, নেতা ছিলেন, জ্ঞানী ছিলেন, অবজ্ঞশীল লোক ছিলেন। তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মুহাব্বতে তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার ঘর, তার বাড়ি, তার খানা, তার পিনা, তার আরাম আয়েশ, তার সব কিছু ত্যাগ করে হাবশা হিজরত করে চলে গেছেন। আর তুমি আমি দুনিয়ার জন্য হিজরত করি, আর তারা দিনের জন্য হিজরত করছেন। উবাইদুল ইবনে জাহাশ এক সুন্দরী খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া মুরতাদ হয়ে গেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা একা ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, একাকিত্ব জীবন, কিন্তু ঈমান ছাড়ে নাই। স্বামী যায় যাক, ঈমান ছাড়ব না। আর তুমি আমি কি করি? ঈমান বিক্রি করিয়া সব কিছু করি, সামান্য একটুখানি স্বার্থের জন্য, একটু। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে ঘোরার জন্য গেছেন। ভালো মতো শুনবেন ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, মুমিন মুত্তাকিনরা। হেরাক্কাল আহলে কিতাব ছিল, বহুত বড় জ্ঞানী ছিল, কিতাবের ইলম তার কাছে ছিল। এমনকি অনেক রওয়ায়াতের মধ্যে আসছে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হেরাক্কালের কাছে গেছিল, হেরাক্কাল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্দুক থেকে, বাক্সের থেকে রেশমি কাপড় বের করতেছে আর ছবি দেখাইতেছে। কিন্তু তোমার যে নবী দাবি করে তার চেহারা কি এরকম? বলেন না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছবি। আবার আরেকটা বের করছে, তোমার নবী কি এরকম? বলেন না। তাহলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস ছবি।
আর একটা ছবি বের করছে, তোমার নবী কি এরকম? বলে না। বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছবি। এরকম করতে এক একটা ছবি বের করতে 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 হঠাৎ দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ছবি বের করছে, যে এইটাকে বলে তো আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি। এত বড় আহলে কিতাব ছিল, অর্থাৎ বংশক্রমে সুন্দুক, এই বাক্স অনেক আগের পূর্বকার জমানার নবীদের ছিল, সেখান থেকে আস্তে 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 হেরাক্কালের কাছে সে বাক্স ছিল। আহলে কিতাব সে নবী আলাইহিস সালাতু আওসাফ সম্পর্কে, সিফাত সম্পর্কে, গুণ সম্পর্কে সব কিছু জানতো। হেরাক্কালের শখ ছিল যে নবীর সাহাবীদের গুণ এই, তার চরিত্র এই, আখলাক এই, তারা লুবি হবেন না, ভীতু হবেন না, ভয় পাবেন না, দুনিয়া ত্যাগী হবে, মাওলার মোহাব্বত ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে, এটা তিনি জানতেন। কিন্তু পরীক্ষা করার সুযোগ পায় নাই। গভর্নর থেকে বলছে, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী আমার দেশে আসে, আমার কাছে নিয়ে আসবা, আমি একটু পরীক্ষা করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দল বল নিয়ে প্রায় 40 জন সাগরেদ নিয়ে যখন রোমের মধ্যে গেলেন, হেরাক্কালের ঘোষণা অনুযায়ী তাকে ধরিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। হেরাক্কালের দরবারে ঢোকার জন্য গেটটা ছিল নিচু, মাথা নত করে ঢুকতে হইতো। হেরাক্কালের সামনে ঢুকতে গেলে মাথা ঝুঁকায় ঢুকতে হইতো, মাথাকেও সোজা করে ঢুকতে পারতো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু মুমিন ছিলেন, আর মুমিন মুসলমান একমাত্র আল্লাহর কাছে মাথা ঝুঁকায়, আল্লাহর বাইরে কাউর কাছে মাথা ঝুঁকায় না, কাউর কাছে না। এখন কিভাবে ঢুকবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি মাথা ঝুঁকাবো না। তিনি কি করলেন? আগে পাও বাড়াইয়া দিছে, এরকম মাথা পিছনে, পাও সামনে। হেরাক্কালের ভাই রাগ হয়েছে, এত বড় সাহস, এত বড় ক্ষমতা, এত বড় বেয়াদব ধৃষ্টতা, রোমের সম্রাটের সামনে পাও বাড়াইছে, এ চিন্তাও করা যায় না। আছে না আমাদের দেশের কেউ সেই হেরাক্কালের সাগরেদ, যারা বলে অমুকের নাম নিতে গেলে উজু করা লাগবে, এরকম আছে না ভাই? হেরাক্কালের ভাই তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, হত্যা করে ফেলবে। এখন হেরাক্কাল খবরদার, হত্যা করতে পারবে না, তার পরীক্ষা থাকবে না। আনছি তো পরীক্ষা করার জন্য, আগেই হত্যা করলে পরীক্ষা করবে কিভাবে? খবরদার, চুপচাপ বসো, থামো। বস, মেজাজ খারাপ, চক্ষু লাল। সাহাবাদের পরনে জামা ছিল এক একটা বা দুইটা, একটা গায়ে একটা শরীরে। কয়দিনই দুইছে আল্লাহ ভালো জানে, দোয়ার সুযোগ নেই। চুল এলোমেলো, পরিপাটি না, একটু একটু বেদুইন মনে হয়, ক্ষুধার্থ মনে হয়, যেন এ অভদ্র। হেরাক্কালের পাশে একটা খালি চেয়ার ছিল, আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু ডাইরেক্ট গিয়ে হেরাক্কালের পাশের চেয়ারে বসিয়া গেছে। আল্লাহ, এই জীর্ণ শীর্ণ মানুষ এখানে বসিয়া গেছে, এটা কেমন কথা হলো? আবারও দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই, তাহলে খবরদার, চুপচাপ বসো। কারণ আব্দুল্লাহ হুযায়ফার অন্তরের মধ্যে একমাত্র আজমত, বরত্ব কার? অন্য কার বরত্ব তার অন্তরের মধ্যে নাই। তার আল্লাহু আকবার কলমের মধ্যে বসাইছে, আর আমাদের মাথার উপর অমুকের ছবি পতপত করে উঠলে আমাদের শক্তি বাড়িয়া যাবে। আর তারা সমস্ত ছবিকে নামাইয়া আল্লাহর বরকতকে কলমের মধ্যে বসায় দিচ্ছে। বুঝতে পারি। এবার হেরাক্কাল বলতেছে, আব্দুল্লাহ, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলে, কি প্রস্তাব? আব্দুল্লাহ, আমার রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে দিলে, মুসলমানের গোষ্ঠী শোনো ভালো ভালো। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? আমি তো মুসলমান, মুমিনই দেই না, আমি নিজেই অবস্থা খারাপ।
আমি অনেক সময় নিজের দিকে তাকাইয়া দেখি আমার অবস্থাই তো খারাপ, আমি তো মুনাফিক কিনে সেই চিন্তা করি। আমি নিজেই চিন্তা করি আমি কিসের বয়ান করি, কিসের কি করি, কি করি টরি কি বয়ান করি। কয়জন মৌলবীর অবস্থা জান্নাতে আমি জানি না কিছু, মৌলবীর অবস্থা আমি জানি না, মৌলবীর অবস্থাটা কি। তুমি কি জানো জাহান্নামের মধ্যে কারা প্রথম যাবে? তুমি জানো? হ্যাঁ, তুমি জানো প্রথম জাহান্নামে কে যাবে? হ্যাঁ, আবু জাহেল, উতবা, সায়বা না। জাহান্নামের প্রথম নিক্ষিপ্ত হবে ওলামায়ে সু, 2 নম্বর ওলামা, 2 নম্বর আলেম, এগুলি প্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই 2 নম্বরগুলি, এই 2 নম্বরগুলি প্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বরং প্রশ্ন করো ভালো লোককে, নাসর বান্দা। আবার বলি ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? বলে খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বলো ভালো লোককে। আবার নাসর বান্দা, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে। এই 3 বারের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, তিনি ভালো লোক সম্পর্কে জানতে চান নাই, কিন্তু জানতে চাইছে খারাপ লোক, কিন্তু প্রথম তিনি জানাইছেন ভালো লোক। খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা, গোটা মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি আলেম, এবং গোটা মানবতার মধ্যে সর্বনিকৃষ্ট ওই বৎকার আলেম। বৎকার আলেম সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ আলেম। সবচেয়ে ভালো খাদ্য পোলাও, আবার পচলে গন্ধ হয় সেরকম, জমদের খারাপ হয়। আব্দুল বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিছে কে? হেরাক্কাল, রোমের প্রেসিডেন্ট। রোম বুঝেন? আজকে বর্তমান গোটা দুনিয়ার মধ্যে 2টা পরাশক্তি, আমেরিকা, রাশিয়া, চীন হয়ে উঠতেছে। আর ওই সময় গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি 2টা, রোম, পারস্য। আর পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম। তার প্রেসিডেন্টের কথা বলতেছি, সেই ব্যক্তির প্রেসিডেন্টের কথা বলতেছি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশাহ। বলে আব্দুল্লাহ, আমি তোমাকে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব, শুধু নমিনেশন না, শুধু এমপির মন্ত্রিত্ব না, বরং রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে মালিক বানায় দেব। এই অর্ধেক রাষ্ট্রের মালিক তুমি, শুধু একটু শর্ত। কি শর্ত জনাব? ঈমানটা ছাড়তে হবে। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলতেছে হেরাক্কাল, আরেকটু শোনো, আমার মাত্র একটা মেয়ে, বিশ্ব সুন্দরী, বাদশার মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় রমণী। আমি মারা যাওয়ার পরে সেই বাদশাহী পাবে, আর আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে। আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে, তার মানে হলো আমি মারা যাওয়ার পরে গোটা রোমের বাদশা তুমি। সুন্দরী মেয়েও আছে, ক্ষমতাও আছে, অর্থের কোনো অভাব নেই, শুধু শর্ত কি? কথা কয় না কেন? আপনি আমি কি করতাম? আরে সব জান্নাতে চলে গেছে, সব জান্নাতে যাও। জান্নাত তোমার বাবার জান্নাত আছে ওখানে, সেখানে যাও। তোমার দাদার জান্নাত আছে, আর তোমার দলের জান্নাত আছে। আর ওই হারামখোর মৌলবীকে জান্নাত আছে, সেই জান্নাতে যাও। মাওলার জান্নাত খুব কঠিন, মাওলার জান্নাত খুবই অনেক কঠিন, আবার অনেক সহজ। মাঝে মাঝে আমি চিন্তা করি আমি কোন অবস্থায় আছি, আল্লাহই ভালো জানে। এবার হেরাক্কালের জবাব শোনেন।
হেরাক্কাল এবার এরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, হেরাক্কাল শোনো, তোমার রোমের মতো সম্রাট কেন, তোমার একটা সুন্দরী সুশ্রী একটা মেয়ে কেন, তোমার সামান্য টাকা পয়সা কেন, যদি গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, তোমার মেয়ের মতো শত হাজারো মেয়ে যদি আমার গোলাম বান্দি বানায় দেওয়া হয়, গোটা দুনিয়ার মালিক আমাকে বানায় দেওয়া হয়, সব কিছু লাঠি মারবো কিন্তু ঈমান ছাড়বো না। এর নাম ঈমান। আর তোমার আমার 2 টাকা দিলে কাপা কাপি। একজন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি চমৎকার উদাহরণ দিতেন, চমৎকার। তিনি বলতেন, কাউর ঈমানের দাম 100 টাকা, কাউর ঈমানের দাম 1000 টাকা, কাউর ঈমান 1 লক্ষ, কাউর ঈমান 1 কোটি। আর আল্লাহর বান্দাদের মধ্যে এমনও কিছু ঈমানদার আছে, গোটা দুনিয়া দিয়া দিলেও তাদের ঈমান ক্রয় করা যায় না। পরীক্ষা কিভাবে করবেন? রাস্তায় হাঁটতেছেন, দেখেন 100 টাকার নোট, হ্যাঁ মিয়া কার টাকা কার টাকা কার টাকা, কিন্তু যখনই 1000 টাকা পাইছেন আর সহ্য করতে পারেন না, পকেটে ঢুকে ফেলেছে। কয় টাকায় বিক্রি করছেন? 1000 টাকা দেখছেন, এই কার টাকা। যখন 1 লাখ টাকা পাইছেন তখন আর সহ্য করতে পারেন না, কয় টাকায় বিক্রি করছেন? 1 লক্ষ টাকা সহ্য করছেন, যখন 1 কোটি টাকা পাইছেন এরকম হাজারো ঈমানওয়ালা আছে, ঈমান বিক্রি করে দেয়। আর কিছু রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আল্লাহর বান্দা, কিছু আলেম ওলামা এমনও আছে, গোটা দুনিয়ার বাদশাহী দিয়া দিলেও লাঠি মারবে, ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জবাব শুনিয়া হেরাক্কাল বলছে, লোভে কাজ হবে না, এবার ভীতি, জেলের মধ্যে আটকায়া দাও, আটকায়া দাও জেলের মধ্যে। দল বসা সবাইকে জেলে আটকায় রাখছে। হেরাক্কাল বলছে, খবরদার ডাক্তার, খানা দিবা না, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো খানা দিবা না। আর ডাক্তার, ওই সময় খানা দিবা যখন মনে করবা খানা না দিলে মারা যাবে। আর কি খানা দিবা আমার কাছে জিজ্ঞাসা করবা, আমি যেটা বলবো সেইটাই দেওয়া হবে, অন্য খানা হবে না। জেলের মধ্যে আটকা, খানা নাই, পানি নাই, অবস্থা কেরাসিন। এবার ডাক্তার বলছে হেরাক্কালের কাছে যে সম্রাট এখন যদি খানার পানি না দেওয়া হয় মারা যাবে। বলে যাও, তোলাবারা শূন্য, আলেমরা শূন্য। আর রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করবা ঈমানের অবস্থাটা। এবার সম্রাট বলতেছে খাদ্যের পরিবর্তে শুয়ারের গোশ আর পানির পরিবর্তে শরাব নিয়ে যাও, মদ নিয়ে যাও। আজকে মুসলমানের সন্তানরা মদ পান করে, মুসলমানের সন্তানরা গাঁজা সেবন করে। আফসুস, অনেকদিন পরে খানা, কোন রকমের দুর্বল মানুষ উঠছে, সামনে খানা খাবে। এর মধ্যে ডাক্তার বলতেছে, খবরদার, তোমাদের সামনে যে খানা দেখতেছো জানো কিসের খানা? বলে কিসের? বলে গোশ, মানে শুয়ারের গোশ, আর এই পানির মধ্যে মদ, এর বাহিরে কোনো খানা নেই। তুমি আমি ফতুয়া কয়বার ঘুরাইতাম কত? আহওয়ানুল বালিয়াতাইন, আয-যুররাতু তুবিহুল মাহজুরাত, শরীর ঈমান বাঁচাইশের স্বাস্থ্য ভালো রাখা, মানে বাঁচার জন্য ওই পরিমাণ খাওয়া যায়। এই যে ঘুরানো ফুরানো, এই দিক ওই দিক, এই পেঁচান শুরু করতাম, ঠিক না? কিন্তু তারা কি ফতুয়া জানতেন না? এমনি অসুস্থ মানুষ কয়েকদিন খায় নাই, কোন রকমের মাজাটা একটু সোজা করিয়া ওই পানি এবং গোশের বই এমন লাঠি মারছে, লাঠির সাথে যাইয়ে পড়ছে সব বাহিরে। বলে বেয়াকুবের গোষ্ঠী, আমার মৃত্যুর সময় ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছো? মুসলমান মারা যাইতে পারে কিন্তু হলকুমের মধ্যে হারাম ঢোকে না। মারা যাইতে পারে, হলকুমের মধ্যে হারাম ঢুকে না। আর তোমরা নিজেরা ইচ্ছা করে হারাম ঢুকাও। মনে করছো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিয়ামত নাই, হিসাব নাই, নিকাশ নাই। অপেক্ষা করো, আমহিলহুম রুয়াইদা, আল্লাহ ঢিল দিয়েছেন তো, অপেক্ষা করো, আসতেছে সময়। এবার হেরাক্কাল বলতেছে, না কাজ হবে না, তৈল গরম করো, তৈল গরম করো। বহুত বড় ড্যাগ, এই ড্যাগের মধ্যে তৈল টকবক 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 করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সবাই বাধা। হেরাক্কাল বলল, আব্দুল্লাহর একজন সাথীকে তৈলের মধ্যে ছাড়িয়ে দাও,
টকবক তৈল করতেছে, সারা সাথে সাথে ভাজা হয়ে গেছে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছে, আব্দুল্লাহ কি বোঝো, ইমান ছাড়বা নাকি যাবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ড্যাগের পানির উপর উঠাইছেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু চোখের থেকে পানি পড়া শুরু করছে। হেরাক্কেল বলছে, নামাও। মনে হয় আব্দুল্লাহ ভয় পাইছে, নামাও, নামাইছে। এরা আব্দুল্লাহ এবার মনে হয় ভয় পেয়েছে, ইমান ছাড়বা। কীভাবে বুঝলে বেঈমান? কাঁদতে আসো, চোখে পানি, ভয় ছাড়া তো চোখে পানি নেই। বেঈমান, আমি ভয়ে কাঁদি না, জীবনের জন্য কাঁদি না। কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? বলে আমি আব্দুল্লাহ আজকে একা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দিতে আসি। আমি আব্দুল্লাহ একা আল্লাহর রাস্তায় শহীদ হইতে আসি। যদি আজকে আমি 1 লক্ষ আব্দুল্লাহ থাকতাম, এই 1 লক্ষ আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারতাম, এই 1 লক্ষ আব্দুল্লাহ কেন শহীদ হইতে পারতেছি না, সেই আফসোসে আমি কাঁদতে আসি। এবার হেরাক্কেল বলছে, এরা মানুষ না, এরা ফেরেশতা, এদের ছেড়ে দাও। এই ঘটনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন তার সাথীদেরকে নিয়ে মদিনায় আসছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার বাহিরে এসে তাদের রিসিপশন জানাইছেন। কি বুঝলা সাহাবাদের অবস্থা? তারা ঈমানকে রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করত, আর তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে ত্যাগ করি, ইসলামকে ত্যাগ করি। যেরকম ভাঙ্গা দ্বার বৈঠা নিয়া গভীর সাগর পাড়ি দেওয়া যায় না, হে মাঝি বহুত গভীর সাগর পাড়ি দিবা, বিশাল ঢেউ, বিশাল তুফান, মেঘনার মতো বহুত বড় নদী, পদ্মার মতো বিশাল নদী, বঙ্গোপসাগরের মতো বড় সাগর পাড়ি দিবা, সাগরের মধ্যে বিরাট তুফান, টর্নেডো শুরু হয়ে গেছে, ঢেউ 100 ফুট উঁচা হইয়া ঢেউ শুরু হয়ে গেছে, প্রচন্ড গতিতে বাতাস ছাড়িয়া পড়ছে। এখনো তুমি সাগরের কিনারায়, এ মাঝি খবরদার, নৌকা পরীক্ষা না করিয়া, দ্বার পরীক্ষা না করিয়া, বইটা পরীক্ষা না করিয়া, বাদামের কাপড় পরীক্ষা না করিয়া, রশি পরীক্ষা না করিয়া, তক্তা পরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পানি জমাইও না। যদি পরীক্ষা নিরীক্ষা ব্যতীত সাগরের মধ্যে পানি জমাইয়া বসো, হালকা তক্তা, হালকা বইটা, দুর্বল বইটা, দুর্বল কাপড় নিয়ে দুই সাগরের মধ্যে পানি জমাইয়াই বসো, যখন প্রচন্ড গতিতে বাতাস তোমার বাদামের কাপড়ের মধ্যে পানি মারবে, চাপ মারবে, অমনি তোমার কাপড়গুলি ফানাত ফারাত ফারিয়া যাবে, রসুই টাস টাস ছিড়িয়া যাবে, তোমার বইটা ভাঙ্গিয়া যাবে, তোমার নৌকার তক্তাগুলি সব ছুটিয়া যাবে, তুমিও তলাইয়া যাবা, তোমার নৌকাও তলাইয়া যাবে। ও মাঝি ওপারে তো আর যাইতে পারবা না। এ 3.5 হাত নৌকার মাঝে আব্দুল্লাহ, এ 3.5 হাত নৌকার মাঝে আব্দুর রহমান, এ 3.5 হাত নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার দরবার পুজতে হবে, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। মৌয়াত 1 সমুদ্র, কবর 1 সমুদ্র, কিয়ামতের ময়দান 1 সমুদ্র, মিজান 1 সমুদ্র, পুসরাত একটা সমুদ্র। এখনো দুনিয়ার কিনারে আছো, দেখো ইমানের অবস্থা কি, দেখো আমলের অবস্থা কি, নামাজের সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি কি চক্ষু দিয়া নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তুমি জবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছো, কত গাজার কলকি ধরছো, এই হাত দিয়া কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো, এই হাত দিয়া কত খুন করছো, কত জুলুম করছো, কত ডাকাতি করছো। এই হাত অবৈধভাবে কত মহিলার গায়ে লাগাইছো। তুমি কি দেখো না কোরআনে পাকের মধ্যে কি আসছে?
আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মাওলা মুখকে বন্ধ করিয়া দিবে, এই হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়া কত অন্যায় কাজ করছো, কত ন্যায় কাজ করছো। এই হাত বলবে মাওলা অমুক দিন অমুক তারিখ তোমার বন্দা অমুককে দান করছে, এই হাত দিয়া যুদ্ধ করছে, জিহাদ করছে, হাত দিয়া কত মানুষকে বাঁচাইছে, এই হাত দিয়া কত ন্যায় করছে। আবার হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মাওলা রে এই হাত দিয়া মদ পান করছে, গাঁজা সেবন করছে, খুন করছে, চুরি করছে, সুদ গ্রহণ করছে। এই হাত দিয়ে অবৈধ মহিলাদেরকে কত স্পর্শ করছে। এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে মাওলা। এই পাও দিয়া চুরির দিকে হাঁটিয়া গেছে, ডাকাতির দিকে হাঁটিয়া গেছে, খুনের দিকে হাঁটিয়া গেছে। আবার পাও বলবে মাওলা তোমার এই বন্দা নামাজের দিকে হাঁটছে, রোজা রাখার জন্য, হজ করার জন্য, তওয়াব করার জন্য মুজদালিফায় হাঁটিয়া গেছে, জামারাতে হাঁটিয়া গেছে, যুদ্ধের ময়দানে হাঁটিয়া গেছে, জিকিরের মাজলিসে হাঁটিয়া গেছে। ন্যাক করার জন্য তোমার বন্দা কত হাঁটা হাঁটছে, এমনকি গায়ের চামড়া পর্যন্ত তোমার পক্ষে আমার পক্ষে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। আল্লাহর কাছে কোনো কিছু গোপন করা যাবে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় গোপনে প্রকাশ্যে, রাত্রে দিনে, রুমের মধ্যে রুমের বাইরে, মানুষের মধ্যে একা একা যাহা কিছু করছি সব কিছু হিসাব নিকাশ হইয়া যাইতে আছে। বাবারে এখনো তওবার সময় আছে, তওবা করো। এখনো তওবা করার সময় আছে, তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানা তাইবুনা জানবে কামাল্লা জানবালা। যদি তওবা করার মতো তওবা করতেই পারে আমার মাওলা সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আর আল্লাহ না করুক, তওবা না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি এক যাররা পরিমাণ গুনাহ নিয়েও কিয়ামতের ময়দানে উঠো, এক যাররা পরিমাণ গুনার শাস্তিও তোমাকে আমাকে ভোগ করতে হবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যে কোনো জায়গায় লাগলে সেই জায়গায় পড়ে। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ 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 করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখব আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।